বন্ধুরা, 2025 সালের গুরু পূর্ণিমা পালিত হবে আগামী 10ই জুলাই বৃহস্পতিবার। বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে, তাই এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটি গুরু পুজোর মাধ্যমে অতিবাহিত করুন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9 জুলাই বুধবার রাত্রি 1:21 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04। এই দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, কারণ এই মহাপবিত্র দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই শুভ দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভের পর সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেন। হিন্দু পুরাণ মতে ভগবান শিব এদিন আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। সুতরাং বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনটির মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রমতে এই গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস ক্রয় করা শুভ। তাই এই শুভ দিনে এই কয়েকটি দ্রব্যের মধ্যে যে কোনো একটি পারলে কিনে আনুন। আপনার গুরুর পছন্দ মতো কোনো একটি জিনিস কিনে এই শুভ দিনে আপনি তাকে উপহার হিসেবে নিবেদন করুন। সম্ভব হলে গুরুদেবের উদ্দেশ্যে সাদা বা হলুদ রঙের বস্ত্র নিবেদন করুন। বন্ধুরা, আমরা গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করে থাকি, তাই এই দিনে যে কোনো জ্ঞান সমৃদ্ধ গ্রন্থ বা ধর্মগ্রন্থ ক্রয় করতে পারেন। পঞ্চশস্য বলতে আমরা বুঝি যেমন চাল, গম, যব, জোয়ার, বাজরা, এগুলির মধ্যে যে কোনো একটি এই দিন ক্রয় করা যেতে পারে। গুরু পূর্ণিমার দিন গোটা মুগ ডাল ক্রয় করে মন্দিরে নিবেদন করুন। এর ফলে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এই দিন নারকেল ক্রয় করে তা যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করেন অথবা নারকেলের মিষ্টান্ন তৈরি করে মাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, তবে তা গৃহে সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার দিন চন্দ্রদেবকে সাদা মিষ্টান্ন অথবা পায়েস রান্না করে নিবেদন করুন। গুরু পূর্ণিমার দিনটি আপনার গুরুর উদ্দেশ্যে নিবেদিত। বন্ধুরা, মানুষের জীবনের প্রথম গুরু হলেন তার পিতা মাতা। তাঁদের কাছ থেকেই আমরা শৈশবে শিক্ষা গ্রহণ করি। তাই এই দিন অবশ্যই পিতা মাতাকে প্রণাম করুন এবং তাদের উপহার প্রদান করুন। আজকের দিনে কোনোভাবেই তাদেরকে অসম্মান করবেন না। আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার দীক্ষা গুরুকে প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করুন। শাস্ত্রে বলে, যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে চলেন তিনি জীবনের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন কিছু কিছু কাজ এড়িয়ে যাওয়াই ভালো। এই দিন গুরু বা শিক্ষকদের প্রতি কোনো রকম অসম্মানজনক আচরণ করা উচিত নয়। গুরুজনদের প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা উচিত নয়। একজন ব্যক্তি যতই সফল হোক, তিনি কখনো গুরুকে অতিক্রম করে যেতে পারেন না। তাই গুরু যদি চেয়ারে বসে থাকেন, তার সম্মুখে হয় দাঁড়িয়ে অথবা মাটিতে বসে কথা বলুন। আপনার শিক্ষক বা গুরুকে কখনোই কটু কথা বলবেন না। যদি আপনার সামনে কেউ আপনার গুরুকে অপমান করে তাকে চুপ করান, কারণ
খারাপ কথা বলা এবং কানে শোনা দুটোই পাপ। ধনসম্পদের দিক থেকে আপনি যতই বড় হন না কেন, গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সাত্ত্বিক খাবার যেমন খিচুড়ি, ক্ষীর, হালুয়া খাওয়ার রেওয়াজ আছে, তবে মাছ, মাংস, অ্যালকোহল কঠোরভাবে এড়ানো উচিত। আজকের এই দিনটি গুরুদেবকে সম্মান প্রদর্শের দিন। তার সেবা করুন, তাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন, যা আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে পরবর্তী পথ চলতে সাহায্য করবে। বন্ধুরা, সনাতন ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ। তিনি সব দেবতাদের আচার্য, আর সেই কারণেই বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে তা গুরুদোষ বলা হয়। এই গুরুদোষ মুক্ত হওয়ার জন্য শাস্ত্রে কিছু নিয়ম দেওয়া আছে। এখন আমি আপনাদের সেই নিয়মগুলি জানাবো। গুরু পূর্ণিমার দিন শ্রী বিষ্ণু এবং গুরুদেব বৃহস্পতির আরাধনা করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রিয় রং হলুদ, তাই গুরু পূর্ণিমার দিন হলুদ জিনিস দান করা শুভ। দরিদ্র মানুষদের হলুদ ডাল, হলুদ বস্ত্র, পোশাক দান করুন। এর ফলে গুরুদোষ কেটে গিয়ে আপনার জীবনে সৌভাগ্য আসতে পারে। ছাত্রছাত্রীরা লেখাপড়ার বাধার মুখে পড়লে এই গুরু পূর্ণিমার দিন গুরু যন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন নিয়ম মেনে গুরু যন্ত্রের আরাধনা করুন। গুরু পূর্ণিমার তিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালুন। এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে পূজা করুন এবং সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে 108 বার ওম ব্রহ্ম বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন। গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি পরিষ্কার করুন। তারপর স্নান সেরে পরিষ্কার পোশাকে পূজাস্থানে হলুদ কাপড় বিছিয়ে আপনার গুরুদেবের ছবি স্থাপন করুন এবং তারপর চাল, চন্দন, ফুল, ফল ইত্যাদি দিয়ে পূজা করুন। গুরু পূর্ণিমার এই দিনে নিজের বাবা মা, গুরুদেব এবং শিক্ষককে শ্রদ্ধা জানাতে ভুলবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।